আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম একটি নতুন ভিডিওতে। আজকে ভিডিওটিতে আপনি দেখতে পারবেন কিভাবে ফেসবুক মার্কেটিং করতে হয়। তো আমাদের এই কোর্সটা হবে সম্পূর্ণ ফ্রিতে। আপনি আমাদের ইউটিউব চ্যানেলে এই প্লেলিস্ট থেকে দেখে নেবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্লেলিস্ট অথবা ফেসবুক মার্কেটিং দিয়ে প্লেলিস্ট তৈরি করা। এই প্লেলিস্টে আপনি পেয়ে যাবেন কিভাবে প্রফেশনাল একটি বিজনেস ফেসবুক অ্যাকাউন্ট করতে হয়, তারপরে ফেসবুক পেজ সেট আপ। এরপরে দেখতে পারবেন আপনি কিভাবে অ্যাড রান করতে হয়। এক কথায় একটা প্রফেশনালি ফেসবুক মার্কেটার অর্থাৎ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি দাবি করতে পারেন, ঠিক আছে। এটাও ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, ফেসবুক মার্কেটিং। তো আজকে এই কোর্সে আমরা এই বিষয়গুলো শিখবো। তো আপনি এর ডিমান্ড কেমন, এর ডিমান্ডটা আমরা একটু জানি, ঠিক আছে। আমরা যদি এখানে সার্চ দিই ফাইবারে গিয়ে দেখি আমরা এই কাজের ডিমান্ড কেমন আছে, ঠিক আছে। তো এখানে আমি সার্চ করলাম সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটা লিখে সার্চ করতে পারি। সোশ্যাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, সোশ্যাল মিডিয়া সেট আপ, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট, এগুলো লিখে আপনি কিন্তু সার্চ করলে কিন্তু অনেক গিগ পাবেন। মানে আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখেই সার্চ করি। তো এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে এই যে একটা আছে। তো একটা যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন এনার বেসিক প্যাকেজ হলো $30, স্ট্যান্ডার্ড প্যাকেজ $90, প্রিমিয়াম প্যাকেজ $160। তো সে অর্ডার পেয়েছে কিনা এখানে দেখেন, সে 3টা অর্ডার পেয়েছে কিন্তু এই ক্লিক থেকে সে 3টা অর্ডার কমপ্লিট করেছে। তারপর আরো একজনের তো যদি দেখি, এখানে হলো ফেসবুক অ্যাড সার্ভিস দেয়, ফেসবুক অ্যাড সার্ভিস। আমরা এগুলো দেখবো। তো অ্যাড ক্যাম্পেইনে ইনি বেসিক থেকে পেয়েছে $40, স্ট্যান্ডার্ড প্যাকেজে পেয়েছে $100 রাখছে, এবং প্রিমিয়াম প্যাকেজে রাখছে $180। অর্ডার পেয়েছে, সে একটা অর্ডার পেয়েছে। আর খরচটা দেখি, ওটা একটা দেখি, রেটিং 4.5 স্টার রিভিউ আছে, এটা দেখি। ইনি 3টা অর্ডার পেয়েছে, দেখতে পাচ্ছেন 3টা অর্ডার। আই উইল প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করবে। বেসিকই $45, স্ট্যান্ডার্ড $145, এবং প্রিমিয়াম প্যাকেজ আছে $195। তো বুঝতে পারছেন এই কাজের ডিমান্ড কিন্তু আছে। তো আপনার একটা বিষয়, এই যে এই কোর্সে আমাদের ক্লাসগুলো হবে প্রায় 20টা মতো, বা তার থেকে দু একটা কম হতে পারে, ঠিক আছে। তো আজকে আমরা শুরুর ক্লাসে যে বিষয়টা ঠিক করবো, সেটা হলো ফেসবুক পেজের নাম ঠিক করা বা ডোমেইন ফাঁকা আছে কিনা এটা দেখা, ঠিক আছে। ফেসবুক পেজের নাম ঠিক করতে হবে, এমন একটি নাম যে নামে এখনো কেউ ফেসবুক পেজ ক্রিয়েট করে নাই, এবং আহ, এই নামে কেউ এখনো ডোমেইন কিনে নাই, ঠিক আছে। এরকম একটা ফেসবুক পেজের নাম আমাদের চুজ করতে হবে। আর যদি ভাইয়ার আপনাকে দিয়ে দেয় যে এই নামে আমাকে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে দাও, তাহলে আপনি সেটা দিয়ে ক্রিয়েট করে দিতে পারেন, ঠিক আছে। কিন্তু আপনাকে যদি বলে যে এরকম একটা নাম আপনি যে সার্চ করে দিতে চান, যে দেখেন এই নামে এখনো কেউ খুলে নাই, বা এটা আপনার জন্য বেস্ট হবে, আহ, যদি সে আপনাকে খুলে দিতে বলে তাহলে আপনি খুলে দিবেন, কিন্তু নামটা চুজ করার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো সবার প্রথমে আমাদের একটু জেনে নেওয়া যাক যে ফেসবুক মার্কেটিংটা কি। ফেসবুক মার্কেটিং হলো ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনো পণ্য সেবা বা ব্র্যান্ডের প্রচার এবং বিক্রয় বৃদ্ধি করার একটি প্রক্রিয়া। এটি ডিজিটাল মার্কেটিং এর অত্যন্ত শক্তিশালী মাধ্যম, যার মাধ্যমে আমরা সরাসরি নির্দিষ্ট অডিয়েন্সের বা ক্রেতার কাছে পৌঁছানো সম্ভব। আমি বলছিলাম ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট এটা শুধুমাত্র। তো ফেসবুক মার্কেটিং মূলত দুই ধরনের হয়, অর্গানিক বা ফ্রি মার্কেটিং। অর্গানিক আর ফ্রি মার্কেটিং এটা হলো কোনো রকম টাকা খরচ না করে যে মার্কেটিংটা করা হয়, অর্থাৎ আপনি ভিডিওর যে নিয়ম কানুন আছে, পোস্ট করা ভিডিও বা ফটো বলেন, পোস্ট করার যে নিয়ম কানুন আছে, সকল নিয়ম কানুন মেনে কাজ করে যে ট্রাফিক গুলো হবে আপনার ভিডিও বা ফটোতে যে ভিউজ হবে, ওইটা হলো অর্গানিক মার্কেটিং। আর পেইড মার্কেটিং হলো ফেসবুকে নির্দিষ্ট করে টাকা দেওয়ার মাধ্যমে বিজ্ঞাপন অ্যাড সাহায্যে খুব দ্রুত নির্দিষ্ট এলাকার বা নির্দিষ্ট পছন্দের মানুষের কাছে নিজের পণ্য বা সেবা প্রচার করা।
অর্থাৎ অ্যাড ক্যাম্পেইন বা বুস্ট এর মাধ্যমে যে ভিজিটর গুলো নেওয়া হয়, ঠিক আছে। তো এগুলো কিন্তু আপনি বিভিন্ন ফিচার পাবেন, ওই যে আপনি বয়স ঠিক করে দিতে পারবেন, এত থেকে এত বয়সের মানুষ আমার এই ক্যাম্পেইনটা দেখুক, এই ধরনের সিস্টেম আপনি কিন্তু করে দিতে পারেন। এই জন্য এখানে বলছে নির্দিষ্ট এলাকা বা নির্দিষ্ট পছন্দের মানুষের কাছে নিজের পণ্য বা সেবা প্রচার করা। তারপরে এখানে কেন ফেসবুক মার্কেটিং করবেন? তো ফেসবুক মার্কেটিং করবেন মূলত প্রায় এখানে 3 বিলিয়নের বেশি আহ, ব্যবহারকারী আছে, তাও এরা কিন্তু সক্রিয় এবং টার্গেটেড সুবিধা। এখানে বিভিন্ন বয়সের মানুষ আছে, বিভিন্ন বয়সে, তারপরে নারী পুরুষ সব ধরনের মানুষ আছে। তো এর জন্য আপনি কি করতে, আর যে এইখানে বলছে কিভাবে কাজ শুরু করবেন, তো কিভাবে কাজ শুরু করার জন্য আপনাকে মেটা মেটা বিজনেস সুইট বা অ্যাড ম্যানেজার ব্যবহার করে এইগুলো পরিচালনা করতে হবে। তো এইগুলো স্টেপ বাই স্টেপ আমরা সবকিছু শিখবো, ঠিক আছে। তো এখন আমাদেরকে এই ফেসবুক পেজের নাম তো সাজেস্ট করতে হবে, তাই না? তো আপনি যদি নিজের নাম সাজেস্ট করতে চান, সেক্ষেত্রে কিছু সাইটের সহায়তা নিতে পারেন। যেমন আপনি, আরেকটা বিষয় এখানে, আপনাকে কিন্তু ক্লায়েন্ট এর ওয়েবসাইট থাকতে পারে, আপনি তার কাছে শুনবেন, তার যদি ওয়েবসাইট থাকে তাহলে তার ওয়েবসাইটের নামে খুলে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে যদি বিজনেস নেম, বিজনেস নেম মেকার এটা লিখে সার্চ করলেন, নেম ক্রিয়েটার, কোম্পানি আইডিয়া, ডোমেইন নেম জেনারেটর, এখন দেখি, এখানে আমি একটু সার্চ করি। তো এখানে দেখুন অনেক সাইটে আসছে, তো আপনি যে কোনো একটা গেলেন, এখানে গিয়ে আহ, আপনি ধরেন ক্লথিং নিয়ে কাজ করবেন, তাহলে ও লিখে দেখি এখানে কিছু আসে কিনা। ক্লথিং একটা ব্র্যান্ডের নাম সাজেস্ট করতে যাচ্ছে, এখানে দেখেন আমাদের কিন্তু বেশ কিছুই দিয়েছে। এই যে এখানে ট্রেন্ডি থ্রেডস, এখানে .com ডোমেন দেখতে পাচ্ছেন ফাঁকা আছে কিন্তু, এটা নেওয়া যায় কিন্তু। তারপরে চিক কালচার, স্টাইলিশ সুইস, তারপরে ক্লাসি ক্লসেট, তারপর ফ্রেশ ফিট, স্ন্যাজি স্টাইল, তারপরে গ্লাম গার্মেন্ট, এখানে কিন্তু সে কিন্তু ভালোই নাম সাজেস্ট করছে, ঠিক আছে। তো আপনি যে এখানে নাম এটাই সাজেস্ট করছে বলে এখান থেকে একটা ফাঁকা পাইলেন আর নিয়ে নিলেন, এটা না। আপনি নামটাকে আরো ভালো প্রফেশনালি আরো একটু রিসার্চ করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে ফ্রেশ ফিট, এটা কিন্তু আমার ভালো লাগছে, এটা নেওয়া যায়। বা স্টাইলিশ সুইস, এটা নিতে পারি আমি, যেহেতু পোশাকের এনে বলতে চাচ্ছি। তো স্টেজ সুইস, স্টাইলিশ সুইস, এটা কপি করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা ডোমেন নেম ফাঁকা আছে কিনা একটু আমরা দেখবো। তো এখানে আমরা একটু নেম শিখে যাই, নেম একটু নেম শিখে যাই, যে দেখবো এই নামে ডোমেন ফাঁকা আছে কিনা, ঠিক আছে। নেটওয়ার্ক প্রবলেম। আর বায়ার যদি আপনাকে নাম সাজেস্ট করে, তাহলে আপনি বায়ারকে বুঝিয়ে বলবেন, যদি সেই নামে ডোমেন ফাঁকা না থাকে তাহলে বলবেন দেখেন আপনি তো পরবর্তীতে যদি এই নামে একটা ডোমেন কিনতে চান, তাহলে আপনি এই ডোমেন কিন্তু ফাঁকা পাবেন না, একজন এই ডোমেন অলরেডি ব্যবহার করতেছে। তাহলে সে তখন আপনি যখন তাকে এইগুলো বলবেন, সে কিন্তু আপনাকে বুঝাবে যে আপনি একজন একজন প্রফেশনাল একজন মানুষ, ঠিক আছে। এটাই প্রবলেম। প্রবলেম হয় membership। এবার আচ্ছা, এখন আমরা এটা পেস্ট করে দিলাম, যেটা এখানে সার্চ দিই, দেখি .com ডোমেনটি ফাঁকা আছে কিনা। .com ডোমেনটা সবচেয়ে ভালো, এটা সবাই ইউজ করে বেশিরভাগ।
এটা স্টেনলেস সুইচ .com $25 এটা কিন্তু ফাঁকা নাই, ঠিক আছে। স্টাইলিশ সুইচ ডট ফ্যাশন স্টাইলিশ সুইচ .com এটা তো ফাঁকা নাই, মেয়েকে অফার করতে বলতেছে, তো এটা আমরা তো নিতে পারছি না। আপনি এভাবে রিসার্চ করবেন, ঠিক আছে। এখানে আমরা যদি আরেকটা নামটা আরেকটু করি, স্টাইলিশ স্টাইলিশ দোকান দিয়ে দেখতে পারি এটা আছে কিনা। স্টাইলিশ দোকান স্টাইলিশ দোকান ডট ফ্যাশন এটা নয়, দোকান ডট শপ এটা আছে, স্টাইলিশ দোকান .com এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাঁকা আছে, স্টাইলিশ দোকান .com। তো আপনি একটু রিসার্চ করবেন, ঠিক আছে, তার সে কোন ধরনের কোন কাজের জন্য ফেসবুক পেজ খুলতে চাচ্ছে এগুলো রিসার্চ করবেন এবং সেই অনুযায়ী একটা নাম সিলেক্ট করবেন। তো আমি এখানে ধরেন আপনাকে এটা দিই, দেখাই দিই যে স্টাইলিশ দোকান, ঠিক আছে। .com ডোমেন কিন্তু ফাঁকা আছে, দেখেন এই যে স্টাইলিশ দোকান .com এটা কিন্তু ফাঁকা আছে। তো আমরা ধরুন এটা দিয়ে ফেসবুক পেজ ক্রিয়েট করব, এর জন্য আপনাকে আমরা এই নামটা দিয়ে ফেসবুক যে স্টাইলিশ দোকান এই নামটা দিয়ে ফেসবুক পেজ ক্রিয়েট করব, ঠিক আছে। তো এভাবে আপনি একটু রিসার্চ করেন, আপনি যদি রিসার্চ না করেন তাহলে অন্য মানুষের সাথে আপনার তো পার্থক্য থাকলো না, পার্থক্য থাকলো আপনি একজন যে প্রফেশনাল মানুষ, তো আপনাকে কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে যে আপনি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ঠিক আছে।